কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজ পড়বে, সমাজ গড়ার চিন্তায় থাকবে না, এরাই হচ্ছে পাক্কা মুনাফিক। আছে না নাই? নামাজে আপনি কোরআনকে মানবেন, সমাজে আপনি কোরআনকে মানবেন না। আপনি আপনার সুবিধা মতো ইসলামকে মানতে চান, এমন ইসলাম মানা আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান আনবই যখন পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ। ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, হবে না। পরিপূর্ণ মানতে হবে। হুকুমটা কার? আল্লাহ, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, ইসলামকে আংশিক মানা যাবে না, পরিপূর্ণরূপে মানতে হবে। আংশিক মানতে গেলে আমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আমার মধ্যে নিফাকতা চলে আসবে, কপটতা চলে আসবে, ফুসুকি কাজ চলে আসবে, আমি শিরকের দ্বারা আক্রান্ত হয়ে যাব। আল্লাহ তাআলা এই জন্য সুন্দর করে বান্দাকে আহ্বান করছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণরূপে ঢুকে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা চলে আসবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ঈমানটা যখন এনেছো, পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, কিতাবকে পরিপূর্ণ মানলাম না, আমার ঈমান আনা হয় নাই। পরিপূর্ণ ঈমান আমাকে আনতে হবে। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান শুধু আল্লাহর প্রতি আনলে হবে না। আল্লাহ কি খ্রিস্টানরাও বিশ্বাস করে? করে না? ইহুদিরাও বিশ্বাস করে। আল্লাহকে তারা মানে, কিন্তু রাসূলকে মানতে গিয়ে প্যাঁচ লাগায় দেয়, কিতাবকে মানতে গিয়ে প্যাঁচ লাগায় দেয়। ওরা আল্লাহকে বিশ্বাস করতে নিয়ে আবার শরীকের স্থাপন করে। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান আছে? আল্লাহকে মেনে লাভ হলো? লাভ হলো? এই জন্য ঈমানটা কি পরিপূর্ণরূপে আনতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 218 নম্বর আয়াতে তিনটা কাজের কথা বলেছেন। তিনটা কাজ করবে, আশা করা যায় তোমরা আমার রহমতে ধন্য হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনতে কি কোনো ভেজাল করা যাবে না। ঈমান আনতে কি কোনো প্যাঁচ লাগানো যাবে না, অন্য কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
জুলুম আয় শিরক, শিরকের দ্বারা যারা ঈমানকে যারা আচ্ছাদন করবে না, আবৃত করবে না, আল্লাহ বলছেন এরাই আমার নিরাপত্তা পাবে, এরাই আমার নিরাপদের বান্দা, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা, এদেরকে আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হলে জুলুম মুক্তি ঈমান আনতে হবে, শিরিক মুক্তি ঈমান আনতে হবে, বেদাত মুক্তি ঈমান আনতে হবে। আমার দেশে অনেক লোক আছে নামাজ 5 ওয়াক্ত পড়ে কিন্তু শিরকের সাগরে হাবুডুবু খায়, আছে না? আছে না? নাই? আচ্ছা, নামাজ পড়তেছে কিন্তু ওইদিকে শিরকের কারবারও সে করছে। কোন দরবার পাইলেই, কোন মাজার পাইলেই সোজা সেজদা মানে। এলাকায় আছে কিনা জানি না, এগুলো আছে নাকি? কোন মাজারের সেজদা এরকম না, টুকটাক কিছু আছে হয়তো বা দূরে দূরে থাকতে পারে, অসুবিধা? বসে আমার দিকে তাকান, আমার কথা কি শোনা যাচ্ছে? কোন সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনলাম, নামাজ পড়লাম, কিন্তু সেজদা দেব কাকে? আল্লাহকে। কিন্তু এই মস্তককে অন্য কারো কাছে সঁপিয়ে দেওয়া যাবে না। কোন বাবার কাছে, কোন মাজারে, কোন কবরে যদি দেয় তাহলে কি হবে? এটা কি ছোটখাটো শিরক না অনেক বড় শিরক? অনেক বড় শিরক। আমার দেশে ওপেন সিক্রেট, কিছু কিছু জায়গায় প্রকাশ্যে এগুলো চলে, প্রকাশ্যে চলে। অথচ এই মস্তক একমাত্র অবনত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারোর সামনে এই মস্তক অবনত করা যাবে না। যদি মানুষকে সেজদা করা যদি এটা বৈধই হতো, সবচেয়ে বেশি সেজদা পাওয়ার যোগ্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কখনো সেজদা নিয়েছেন? পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে, পাহাড়িয়া উট। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাচ্ছে আমরাও আপনাকে সেজদা দিয়ে, সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করি। রাসূল বললেন, না, পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দিতে পারে না। সেজদা দিবে কাকে? আল্লাহকে। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার নবীজি তায়েফের ময়দানে যখন গেলেন, বুক ভরা আশা নিয়ে ভাবলেন যে ঈমানের দাওয়াতটা দেই। এই তায়েফ আমার স্মৃতি বিজড়িত, এই তায়েফ, এই দিক দিয়ে আমি বনু সাদে গিয়েছি। আমার নবীজি দুধমা হালিমার ঘরে ছিলেন 5 বছর। কত বছর? 5 বছর। এই 5টা বছর যে দিক দিয়ে যাওয়া লাগতো সেটা ছিল তায়েফ, মাঝখানে কানেক্টিং ছিল হলো তায়েফ হয়ে তিনি বনু সাদে যেতেন। তো ভাবলেন মক্কায় তো দাওয়াতি কাজ বন্ধ, মক্কায় দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। বুক ভরা তিনি আশা নিয়ে ভাবলেন তায়েফবাসীকে আমি কিছু কালিমার দাওয়াত শোনাবো। কালিমার দাওয়াত নিয়ে গেলেন। ফুল পেলেন, মিষ্টি পেলেন না পাথর পেলেন? বলেন, ফুল না পাথর? পাথর পেলেন। তাহলে অবশ্যই তার কালিমার মধ্যে একটা মেজাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, ফুল পেলেন না, কোন মিষ্টিও পেলেন না, কোন আদর পেলেন না, কোন সমাদর পেলেন না। বুক ভরা আশা নিয়ে ভাবলেন তায়েফবাসীকে আমি দ্বীনের দাওয়াত দেব, আশা করা যায় তারা আমার দাওয়াতে সাড়া দেবে। বরঞ্চ সম্পূর্ণ উল্টা হয়ে গেল। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি, আমার নবীজি যখন তায়েফবাসীকে লক্ষ্য করে যখন কালিমার আওয়াজটা যখন উঁচু করে বললেন, সঙ্গে সঙ্গে তায়েফের মাতব্বর শ্রেণীর কিছু লোক উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে বলল, হাতের মধ্যে কুচি কুচি পাথর নে, তোদের মন মতো এই লোকটাকে পাগল বলে মনে করে মারবি। পাগল মনে করে মারা শুরু করে দিল। উচ্ছৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দিল। আমার নবীজি মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে, জুব্বাগুলো রক্তে লাল হয়ে, জুতার পায়ের তলার সঙ্গে পা, জুতার তলার জমাট বেঁধে গেল। পার তলা, জুতার তলা জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। টান মেরে মেরে খুলতে পারেন না নবীজি, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজি বেহুশ হয়ে থাকলেন কিছুক্ষণ। সবাই ভেবেছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
রাসূল বুঝি দুনিয়াতে বেঁচে নাই, সব চলে গেছে। নবীজি কিছুক্ষণ পর যখন তিনি চেতন পেলেন, জ্ঞান যখন ফিরে পেলেন, আস্তে করে বসলেন, এদিক সেদিক তাকালেন, দেখছেন কোন শত্রুদের আনাগোনা আছে নাকি, কেউ নাই। এই সিচুয়েশনে আমার নবীজির সামনে জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এখনই আসতে বলেছেন, আমি আপনার সামনে হাজির হয়েছি। আপনার এই দৃশ্য দেখে ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হবে। এই পাহাড়িয়া জনপদ, এই যে তায়েফের মানুষগুলোকে দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে, শুধু আপনার দোয়ার অপেক্ষায় আছি। রাসূল বলছেন, জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, আমি ওই সমস্ত আম্বিয়া কেরামদের মতো আমি দোয়া করতে চাই না। আমি দোয়া করতে এটাই চাই, এই তায়েফের মানুষগুলো আমাকে চিনলো না, আমাকে বুঝলো না, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তায়েফবাসীকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমার নবীজি বদদোয়া না দিয়ে দোয়া দিলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার নবীজি ক্রোধকে সংবরণ করলেন, মাফ করে দিলেন। মাফ করে দিয়ে ওই জায়গা থেকে যখন একাকী রওনা করলেন, সিরাত গ্রন্থে এসেছে নবীজি বারবার পিছনের দিকে ফিরে তাকান, দেখেন কোন শত্রুপক্ষ আবার হানা দেয় কিনা। একটা দৌড় মারলেন, বেশিক্ষণ দেরি করলেন না, কারণ নবীজির এই আমার নবীজির প্রতি অত্যাচারের কথা যদি আবু জাহেলদের কানে যায়, ওরা ঠাট্টা করবে, হেয় করবে। এই জন্য তিনি তাড়াহুড়ো করে সেই জায়গা থেকে দৌড় মারলেন। দৌড় মারতে মারতে আর শরীর পারে না, একদিকে পেটে খাবার নাই, 3টা দিন 3টা রাত নবীর কোনো খাওয়া ছিল না। পাহাড়িয়া জনপদে উঁচুতে হাঁটতে হাঁটতে 2টা পা লেগে গেছে, 3 দিন 3 রাত তার কোনো খাওয়া নাই, পেটে কোনো পানি জল কিছুই যায় নাই। আমার নবীজি যখন একটা দৌড় মারলেন আর পারলেন না, রক্ত শূন্যতে রাসূল ভুগছেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে দৌড় মেরে গিয়ে আর থাকতে পারলেন না, চিত হয়ে পড়ে গেলেন। যখন চিত হয়ে পড়ে গেলেন, নবীজি অচেতন অবস্থা, মুখে কোনো আওয়াজ নাই। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে কি যেন দেখতেছে, কে যেন শুয়ে পড়লো। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। নবীর চেহারার দিকে তাকায় বারবার লক্ষ্য করছে, সম্ভ্রান্ত পরিবারের কেউ হতে পারে। এবার ওই যুবকটা আমার নবীজির মাথা থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়া দেখে ওই কেয়ারটেকার মনে মনে চিন্তা করছে, লোকটা তো মারাই যাবে মনে হয়, কিছু উপকার করা যায় নাকি দেখি তো। সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগানে থাকা কিছু আঙ্গুর সেখান থেকে টান মেরে পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস সেই যুবকটা নবীর হাতে দিয়ে বলছে, যুবক, 1 গ্লাস আঙ্গুরের রসটা দিলাম, পান করে নাও, তাছাড়া তুমি মারা যাবে। আমার নবীজি এই দৃশ্য দেখে একটা মুস্কি হাসি মারলেন। নবীর পাশে কেউ নাই, মুস্কি একটা হাসি মেরে 1 গ্লাস আঙ্গুরের রসটা তিনি বিসমিল্লাহ বলে 3 বার সেবন করে 3 বারে তিনি পান করলেন। পান করার পর আলহামদুলিল্লাহ বলে যুবকটার দিকে তাকায় তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, মনে হচ্ছে তোমার নাম আদ্দাস। যুবকটা আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করছে, কোনোদিন দেখা হলো না, কোনোদিন কথা হলো না, কোনোদিন সাক্ষাৎ হলো না, এই লোকটা আমাকে চিনলো কেমনে, এই যুবকটা আমার পরিচয়টা জানলো কেমনে। এবার প্রশ্ন করছে, হে যুবক, তোমার সঙ্গে কি ইতিপূর্বে কখনো দেখা হয়েছে নাকি? না। আমার নামটা জানলে কেমনে? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনো, তোমার কে কইল? এবং তোমাকে কি পরিচয়টা জানিয়ে দিল? আমার নাম আদ্দাস, বলো বলো। এবার রাসূল বলছেন, ওরে আদ্দাস, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, ও যুবক, আমার গ্রামে যে নবীর জন্ম হয়েছে এই কথা তোমাকে কে বললো বলো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। এই কথাটা শোনা মাত্রই আদ্দাস বলে ফেলতেছে, আমি নাম শুনেছি,
আরবের বুকে মক্কা নগরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর নবীর নাকি আগমন হয়েছে। এত সুন্দর চেহারা, আমার মনে হয় তুমি তো সেই মুহাম্মদ হতে পারো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক রে, চিনতে ভুল করো নাই, আমি হলাম সে আখির জামানার পয়গম্বর। এই কথা বলা মাত্র আব্বাস খ্রিস্টানি কায়দায়, খ্রিস্টানি সিস্টেমে দুইটা হাত নিয়ে সোজা নবীর পায়ের কাছে গিয়া রাসূলকে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবীজি এমন দৃশ্য দেখে সহ্য করতে না পেরে দুইটা হাত শক্ত করে ধরে টান মেরে খাড়া করলেন। সজাগ করে তাকে সোজা করে খাড়া করে বলছেন, তুমিও আব্দ, আমিও আব্দ, তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা হয়ে বান্দা কি কখনো সেজদা করতে পারে না? আসো যুবক, তোমাকে আমি বুকের সঙ্গে আলিঙ্গন করে নিচ্ছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে আদ্দাসকে বুকের সঙ্গে যখন আলিঙ্গন করে নিলেন, আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে এই দোয়া আছে না নাই বলেন? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই তো চাইতে হবে। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো ইমানদারের জীবনে ইমানটাকে রক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে। ইমান যেন শিরকের দ্বারা আক্রান্ত না হয়, ইমান যেন বিদআতের দ্বারা আক্রান্ত না হয়, ইমান যেন কুফরের দ্বারা আক্রান্ত না হয়, ইমান যেন নিফাকের দ্বারা আক্রান্ত না হয়। ইমানটা যদি সলিড থেকে যায়, আমল যদি একটু দুর্বল থেকে যায়, ওই ইমান তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তোমার গুনাহ আনানাস সামা, আকাশ পর্যন্ত চেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, জমিন পর্যন্ত কোথাও ফাঁকা নাই তোমার গুনাহ দিয়া, সব গুনাহে ভরপুর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজ শিরক রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। সবচাইতে বড় শিরক হলো যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন খাড়া করে। কথা বলবো? বলবো কথা? আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ অন্য কোন আইন কেউ খাড়া করে, এটাই সবচাইতে এই সময়ের সবচেয়ে বড় শিরক। সম্মানিত বন্ধুগণ, অনেকে এরকম কথাও বলে, চোর চুরি করলে হাত কাটো, ডাকাতি করলে ডান হাত বাম পা কেটে ফেলো, জেনা করলে তাকে পাথর মেরে তাকে কতল করে দাও। এই বিধান কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। আসতে কোন কেন? আল্লাহ। কি মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ। আল্লাহ বলেছেন। অথচ সেই জায়গায় আবার আপিল করে, সেখানে বলে যে এই আইন এটা মধ্যযুগীয় আইন, এই আইন এই যুগে চলতে পারে না। এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকার কথা? ঈমান থাকার কথা। নামাজে আল্লাহকে মানবেন, আইন আল্লাহকে মানবেন না। নামাজে আল্লাহকে মানবেন, সমাজে আল্লাহকে মানবেন না। নামাজে আল্লাহকে মানবেন, পরিবার চালাতে আল্লাহকে মানবেন না। নামাজে আল্লাহকে মানবেন, আপনি অর্থনীতিতে আল্লাহকে মানবেন না। নামাজে আল্লাহকে মানবেন, ব্যাংকিং সেক্টরে সুদকে চালু করে যাকাতকে বন্ধ করার ষড়যন্ত্র করবেন। আপনার ঈমান আনা হয় নাই, ঠিক কিনা? আপনাকে নতুন করে ঈমান আনতে হবে। আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে, দুই দিকেই থাকতে চায়। হোটেল में शराब पियो, मस्जिद में नमाज पढ़ो, मस्जिदे नमाज पढ़ो, হোটেলে গিয়ে মদ খাও। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আসে না নাই? সুদও খায়, নামাজও পড়ে।
হজে যায়, হাজি না বললে মন খারাপ করে, তাকে হাজি বলতে হয়। তুমি যে সুদ খাও, তাহলে তোমার নামের আগে বিশিষ্ট সুদখোর কি বিশিষ্ট, এটা তো লেখো না। সুদখোর তো পরিচয়ে নাই, আছে? এই ওঠে কে? বসেন, বসেন। এই সময় ওঠা যাবে না তো, এই সময় উঠলি ভাববো ওটাই সুদ খায়। বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, কিছু সমাজের লোক আছে ওই চোরের মতো। চোর জুমার নামাজ পড়তে গেছে কোরবানির আগের জুম্মা, কোরবানির আগের জুম্মা। খতিব খুতবা দিয়ে বলতেছে কোরবানির অনেক সওয়াব, এটি ইব্রাহিমের স্মৃতি, ইসমাইলের স্মৃতি, এত সওয়াব, শুধু সওয়াবই। হ্যাঁ সওয়াবই তো। চোর মনে করলো যে এত বড় সওয়াব কি আর মিস করা যায়, আমাকে কুরবানি দিতে হবে, প্রয়োজনে চুরি করে হলো। চুরি করে গরু আনছে, শেষ রাতের দিকে মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম ওযু করার জন্য বাইরে বের হয়েছে, ফজরের আগ দিয়ে গরু হাতে নেওয়া লোকটা কি হতে পারে? চোরিত হতে পারে। তো ইমাম সাহেবকে দেখি সামনে দাঁড়ায় গেছে চোর। ইমাম বলছে এত রাতে হাতে গরু, গরু কোন জায়গা থেকে আনছো? হুজুর প্যাঁচ তো আপনি লাগাইছেন। কেন? আপনার জুমার খুতবা শুনে, কোরবানির তাৎপর্য শুনে আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? এই জন্য গরু নিয়ে আসলাম। কি করে আনলা? চুরি করে আনছে। আমি কি তোমাকে চুরি করে আনতে বলছি? হুজুর আমি জানি যে আপনি আমাকে এই কথা বলবেন, এবং আমিও জানি যে কোরবানি করে চুরি করে যে পশুটা আনলাম এটা দিয়ে কোরবানি দিলে সওয়াব হবে না, এটা আমিও জানি। কিন্তু হুজুর আমার কোরবানি করার যে সওয়াব আর চুরি করার যে গুনাহ, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার গোশত খাওয়া তো বোনাস। এই টাইপের কিছু লোক আছে না নাই? সবে কদরের রাত্রে এসে সুদখোর, মদখোর, শরাবখোর সব হুজুরের কাছে এসে বলে হুজুর এমন দোয়া দিবেন যেন কাইন্দা সব শেষ হয়, সব যেন মাফ হয়। হুজুর আগামীকাল থেকে আবার সুদ খাওয়া শুরু করুন। এরকম টাইপের লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম ইসলাম মানলে ঈমান আনা হয়নি। ঈমান আনতে হবে ঈমান আনার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারের ভালো করে ঈমান আনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ এবং তারপরে টিকে থাকবে, টিকে থাকাই হলো চ্যালেঞ্জ। ঈমান আনাটা যায়, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা সহজ না কঠিন? আসতে বলবেন না, সহজ না কঠিন? বেলাল ঈমান এনেছেন, টিকেও থেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাব্বাব ঈমান এনেছেন, টিকেও থেকেছেন। খুবাইব ঈমান এনেছেন, টিকেও থেকেছেন। আব্দুর রহমান ইবনে আওফ ঈমান এনেছেন, টিকেও থেকেছেন। সম্পদ সব হাতছাড়া হয়ে গেছে, হাসি মুখে সব বরণ করে নিয়েছেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবীরা কি মক্কায় বসেছিলেন? সবাই সাথে কি করলেন? হিজরত করলেন, কেউ থাকেন নাই। আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন অন্যতম একজন তাদের। তিনি ছিলেন মিলিয়নার, বিলিয়নার, কোটি কোটি টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আওফ, বাগান ভরা খেজুরের বাগান, বিশাল ব্যবসা, সব ছাড়লেন ঈমানটাকে রক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, আব্দুর রহমান ইবনে আওফ চলে আসছেন। তিনি একাকী নিরিবিলি বসে আছেন নবীর সামনে, মসজিদে নববীর সামনে বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেলে দিলেন। বললেন, আব্দুর রহমান তোমার বড় কষ্ট হচ্ছে, তোমার বউ নাই, তোমার সন্তানাদি কেউ আসে নাই, তোমার ব্যবসাও নাই, তোমার ঘর বাড়ি সব দখল হয়ে গেছে, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান তো এমনি আনি নাই, ঈমান আনতে গেলে তো পরীক্ষা দিতেই হবে, আমি তো জান্নাতের বাড়ি কিনতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীজি কেঁদে ফেললেন। নবীজি বলছেন, আব্দুর রহমান, বউটাও রেখে এসেছ, বউ ঈমান আনে নাই, সন্তানগুলো সব রেখে এসেছ, ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে এসেছ, খেজুর বাগান সব ফেলে রেখে এসেছ। আব্দুর রহমান, তুমি কি জানো আবু জেহেল কিন্তু তোমার বিশাল বড় প্যালেসটা দখল করে ফেলেছে, বিশাল বড় বাড়িটা দখল করে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো কিছু না কিছু করা দরকার, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। আনসার সাহাবীকে ডাকলেন, একজনকে ডাকে বললেন, আনসার সাহাবী এদিকে আসো। আনসার মানে হলো যারা সাহায্যকারী, মুহাজির মানে হলো যারা দেশ ত্যাগ করেছেন, যারা তাদেরকে মুহাজির বলা হয়। আমার নবী আনসারকে বললেন, আনসার শোনো, এই যেমন আব্দুর রহমান ইবনে আওফ আশরায়ে মুবাশশিরের একজন সাহাবী আব্দুর রহমান, তিনি বলেন, আব্দুর রহমান মক্কায় থাকাকালীন প্রচুর সম্পদের মালিক ছিল, আজকে এসে সব হারিয়েছে। ও আমার আনসার সাহাবী, দেখো তো এই সাহাবীর জন্য কিছু করা যায় নাকি, দেখো তো হেল্প করা যায় নাকি। সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠায় নিয়ে বলছে, না ভাই আব্দুর রহমান, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমার সঙ্গে ঘোড়ার পিঠে ওঠেন। ঘোড়ার পিঠে উঠায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান, বড় দুইটা খেজুর বাগান দেখানো হলো। দেখানোর পর এবার বলছেন, আমার ভাই আব্দুর রহমান, আমি আনসার, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। এই দুইটা যে খেজুর বাগান তুমি দেখলে, এই দুইটা বড় খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। এই দুইটা বাগান আল্লাহ তাআলা আমাকে মালিকানা দিয়েছেন। তোমার কাছে যে বাগানটা পছন্দ হলো, সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে আমি দলিল করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন, ভাই আর কি বলবে বলো। এবার বলছেন, শোনেন আব্দুর রহমান, এই মদিনার কোন মেয়ের বাবা আপনার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কেমন করে বিয়ে দেবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে দুইটা বউ দিয়েছেন, দুটা স্ত্রী দিয়েছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেব, আপনি তাকে বউ বানায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি মুস্কি হাসি মেরে আস্তে করে আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ভাই শোনো, খেজুর বাগানের দলিল লাগবে না আমার, তোমার বউকে তালাক দেওয়া লাগবে না, সব সহজ হয়ে যাবে। তুমি আমাকে একটু বাজারে দেখায় দাও, ছোট্ট একটা বাণিজ্য আমাকে ধরায় দাও, আমি বাণিজ্য করব, ব্যবসা করব, আল্লাহ যেন আমাকে বরকতে ধন্য করেন। তোমার খেজুর বাগান আমার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা কথা ছিল, ওই দিকে যাব না আমি। এখান থেকে যে বিষয়টাই বলতে চাচ্ছি, এই যে তারা ত্যাগ স্বীকার করলেন, আল্লাযীনা হাজারু, ঈমান আনলেন, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করলেন, যারা ত্যাগ স্বীকার করলেন। ওই মক্কায় মুহাজির সাহাবীদের কি ছিল না, সবই ছিল, সব ছেড়েছেন। দুনিয়াটা ছেড়ে তারা কিনতে চেয়েছেন জান্নাতের বাড়ি, কিনেও তারা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ওই মক্কায় ঈমানটাকে রক্ষা করতে গিয়ে কে না জানেন সাহাবীদের প্রতি কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। ঈমানটা তারা ছেড়ে দেন নাই, ঈমানটা তারা মজবুত করে রেখেছেন। ঈমান আনবে অথচ পরীক্ষা হবে না, এটা কেমন কথা? ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। এখন অত্যাচারিত হওয়ার মতো ঈমানদার আছে না নাই? আছে না নাই? যুগ পার হয়ে যাচ্ছে, পাখিগুলো আছেন অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, ইমামে আযম আবু হানিফার মতো মানুষকে 8 বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত আবু হানিফাকে বিষ প্রয়োগে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। শাহাদত বরণ করেছেন জেলখানায় আবু হানিফার মতো মানুষ। আমি আপনি ভাবছি যে আমারে কে ধরবে? আমি তো সব দিকে আছি, আমি তো সব দিকে আছি। সব দিকে থাকার মতো কিছু ইমানদার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সব দিকে থাকা যাবে না, থাকতে হবে কার পথে? থাকতে হবে সব দিক না একদিক? একদিকে থাকতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে চিফ জাস্টিস বানাবে। বাদশাহ মনসুর বলল, আবু হানিফা আমি তোমাকে আমার এদেশের কাজীর পদ দিতে চাই। আবু হানিফা একটা মুস্কি হাসি মেরে বললেন, কেন? কেন তুমি এটার দায়িত্ব পালন করবে? তিনি বললেন, তোমার মতো জালিমের অধীনে বিচারক হওয়ার কোনো শখ আমার নাই। আল্লাহু আকবার। এই লোভনীয় অফারকে তিনি প্রত্যাখ্যান করলেন। ফলাফল কি হলো? পরের দিনই ফোর্স চলে আসছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে জেলখানে আটকে রাখা হলো। বোঝানো হলো, তাতেও কাম হলো না। আবু হানিফা শেষ পর্যন্ত বললেন, তোমরা আমাকে কি বোঝাতে চাচ্ছ জানি না, আমি দুনিয়ার সকল কিছু শেষ করে ফেলবো, কিন্তু আমি জান্নাতকে হারাতে চাই না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রিমান্ডে নেওয়া হলো, হাত পা বেঁধে ফেলে পিটানো হলো, হাত পা বেঁধে ফেলে পিটানো হলো। তার বৃদ্ধা মাটা বেঁচে ছিলেন, তার মাকেও জেলখানায় ঢোকানো হলো। তার মাকে জেলখানায় ঢোকায় নিয়ে মার চোখের সামনে সন্তানকে পিটায়, এমন একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করে ফেললো বাদশাহ মনসুর। মা সন্তানের নির্যাতনের দৃশ্যগুলো দেখছেন, তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আহারে আমার বুড়ি মা কত না বড় কষ্ট পাচ্ছেন, কি সিদ্ধান্ত নেব আমি? মার কষ্ট তো আমার সহ্য হচ্ছে না, আমি কি করব? এমন সময় মার মুখ থেকে কিছু কথা বের হয়ে গেল। মা বলছে, আমার কলিজার টুকরা সন্তান আবু হানিফা, আল্লাহর কসম করে বলি, তুই যে আমার চোখের পানি দেখতে পাচ্ছিস, তুই কি মনে করছিস জানি না, এই চোখের পানি কিন্তু এই জন্য বের হচ্ছে না, তোর প্রতি অত্যাচার নির্যাতন দেখে আমার চোখের পানি বের হচ্ছে না। আমার বড় ভয় লাগতেছে, বড্ড ভয় লাগতেছে, না জানি তুই অত্যাচারগুলো সহ্য না করে জালিম বাদশার অনুসারী হয়ে যাবি। আমার কাছে আশঙ্কা লাগে, এই জন্য কান্দি। আমার মন চাচ্ছে তুই এরকম করে নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি, শহীদ হওয়ার গৌরব অর্জন করবি। আমি তোর মা হয়ে শহীদের মার গৌরব অর্জন করে আল্লাহর সামনে আমি হাজিরা দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনতে গেলে পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছি, পরীক্ষা হবে না, ঈমানটা আনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, হরফ ইস্তিফহাম প্রয়োগ করে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, পরীক্ষা করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, পরীক্ষা করবেন কে? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যুগে যুগে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পছন্দের গোলামেরা। ইতিহাস থেকে আমাদের জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এজন্য তিনটা কাজ যারা করবে তারা রহমত পেয়ে যাবে। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কিন্তু আমার দেশে এমন ঈমানদার আল্লাহু আকবার শব্দটাকে নিয়েও তারা বিতর্ক করতে চায়। আছে না নাই? আছে। আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? বলেন, আল্লাহু আকবার কেউ এটা সাইডে রাখতে চায় তারা। আল্লাহু আকবার বলতে তাদের লজ্জা লাগে। আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, এই স্লোগান নাকি দেওয়া যাবে না। তাহলে আজান হয় কোন আওয়াজ দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। আকামত শুরু হয় কি দিয়া? আচ্ছা, নামাজ শুরু হয় কি দিয়া? রুকুতে যেতে বলতে হয় কি? সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে। জানাজা শুরু হয় কি দিয়া? জানাজার তাকবীর 4টা আছে না নাই? যারা বলছে আল্লাহু আকবার নির্দিষ্ট দলীয় স্লোগান, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লাহু আকবার এই ধ্বনিকে নিয়ে যারা বিতর্ক করেছেন
তাদের ঈমানটাও বিতর্কিত, ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা, যারা বলেছে যে আল্লাহু আকবার এই স্লোগান দেওয়া যাবে না, চলবে না, তাদের জানাজা না দিয়া কুকুর বিড়াল শিগালের মতো বিদায় করা দরকার। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বদরের হুঙ্কার ছিল আল্লাহু আকবার, উহুদের হুঙ্কার ছিল আল্লাহু আকবার, খন্দকের হুঙ্কার ছিল আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলমানদের হুঙ্কার হবে কি? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, কোনো অসুবিধা, কোনো চিন্তা, কোনো ডঙ্কা, কোনো শঙ্কা, কোনো টেনশন, কোনো হতাশা? মুমিনের কোনো হতাশা নেই। মুমিন সকালে ভাববে বিকেল পর্যন্ত আমি নাও থাকতে পারি, বিকেলে ভাববে সকাল পর্যন্ত আমি নাও বাঁচতে পারি। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করো না। টেনশন কিসে? মরে যাব, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে মারা যাব, আল্লাহর নাম নিয়ে মরব, বাতিলদের সামনে মাথা নত করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানটাকে নিয়ে আমরা টিকে থাকব। আল্লাহ তাআলা বলছেন ঈমানটা ঠিকমতো আনো। ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, হিজরতের ব্যাখ্যা আছে। একটা হাদিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হিজরতের ব্যাপারে বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে থেকে নিজেকে গুটিয়ে রাখে, সে হচ্ছে বড় মুহাজির। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় হিজরতের ব্যাপারে দেশ ত্যাগের কথাটাই অধিকাংশ মুফাসসির কেরাম তারা বলেছেন, এখানে হিজরত বলতে ওই হিজরত কি বোঝানো হয়েছে? আমার বন্ধুগণ, ইসলামকে মানতে গেলে, ইসলামকে ফলো করতে গেলে এমন পরিবেশ এখন আসার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এই পর্যায়ে যাদের আসবে আমি আল্লাহ আমার রহমত তাদের উপরে পড়ে যাবে। মূসা আলাইহিস সালাম থাকতে পারেন নাই, তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমার নবী তার নিজের বাড়িতে থাকতে পারেন নাই, নিজের দেশে থাকতে পারেন নাই, হিজরত করতে বাধ্য হয়েছেন। বলিষ্ঠ যে সমস্ত পয়গম্বরগুলো, বিখ্যাত যে পয়গম্বরগুলো, তারা নিজের জন্মভূমিতে তাদের স্থান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বড় পয়গম্বর, তিনিও হিজরত করেছেন, মুসা হিজরত করেছেন, আমার নবী হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের ঈমানকে তার থেকে কেড়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ পর্যন্ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে আগুনে নিক্ষেপিত হয়েছেন, তবুও বলেছেন আমার রবকে। জোরে বলুন কে? আল্লাহ তাআলা। ঈমানের কাছে আগুন হেরে গেছে। ঈমানের কাছে কি? আগুন হেরে গেছে। কারণ ঈমান শক্তিশালী না আগুন শক্তিশালী? কি শক্তিশালী? আমি কি শেষ করে দেব নাকি? না, দু একজন যায় যায় না। হ্যাঁ, ও একটু বসেন। জি, অনেক আগে বসা হয়েছে তাই না? হ্যাঁ, চাপ চুপ আসছে, নিম্নচাপ। হ্যাঁ, নিম্নচাপ হোক ঠিক আছে, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যায় না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এরকম চাপ আছে না নাই?
বিড়ি না খেলে নাকি মাথা গরম হয়ে থাকে, মাথা রিফ্রেশের জন্য একটু টান মারতে হবে, এরকম কিছু আছে না নাই? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম কিছু পাবলিক আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এই কোরআনে সবচাইতে বেশি নাম উল্লেখ আছে কোন নবীর বলেন তো? মুসার নামটা বেশি আসছে, সবচেয়ে বেশি কোট করা হয়েছে এই কোরআনে তার নামটা, তাই না? অনেকবার এসেছে তার নাম। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে এক্সট্রা করে তাওরাত কিতাবও দিয়েছেন। এবং এত দামি নবী, তিনি নিজেও নবী, ভাইটাও নবী, শ্বশুরও নবী, ভাগিনাও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ফ্যামিলিতে কয়জন হলো? তাহলে কি পরিবার? নবী পরিবার, সুবহানাল্লাহ, নবী পরিবার। এটা খুবই রাগী লোক ছিলেন, কারণ রাগ না হলে তো ফেরাউনকে মোকাবেলা করা যাবে না। আমরা তো মুসার রাগটা নিয়ে আসতেছি না, এই জন্য তো অবস্থা। মুসার রাগটা ফিরে আনা দরকার আমাদের মাঝে, ঠিক না? মুসার রাগটা দরকার, ওমরের রাগটা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড মেজাজি ছিলেন, খুব রাগ ছিল। তাফসীরে এসেছে তিনি যখন রেগে যেতেন চুলগুলো টুপি ভেদ করে খাড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। লোকটা ছিলেন তোতলা, তোতলা বোঝেন তো? তোতলা যারা হয় তাদের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। যদি নাম বেলাল, কি নাম, বেলাল, আসলে এরকম টাইপের লোক আছে না, ওদের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। প্রচন্ড রাগী ছিলেন মূসা আলাইহিস সালাম। এই নবীকে মারার জন্য ফেরাউন কম চেষ্টা করে নাই, পৃথিবীতে আসেই নাই। সেই সময় থেকে তার পরিকল্পনা মূসাকে শেষ করে ফেলবো। পারছে? আসতে বললেন না, পেরেছে? পারে না। হককে কখনো চাপিয়ে রাখা যাবে না, হক উপরে উঠবেই। ধরুন এই বোতলে পানি আছে, এর মধ্যে যদি আপনি তেল, এর মধ্যে যদি তেল দেন, তেলটা কি নিচে থাকবে না উপরে থাকবে? পানির উপরেই তেলের অবস্থান হবে। কেন জানেন? তেলটা তৈরি করতে বহু ঘানি ঘুরতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, চেষ্টার ফলে পানির উপরে তেলের স্থানটা হয়েছে। হক বাতিলের নিচে কখনো থাকবে না, হক বিজয়ী হবেই হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পরিণত বয়সের একজন যুবক, রাগী খুব বেশি ছিলেন। তো এমন সময় ফেরাউনের গোত্রের একটা লোক এসে মূসাকে ভুল ধরতে চাচ্ছে। মূসা বলছেন, আমার তো এখানে ভুল না, তোমার ভুল। তুমি ভুল করেছো না? ভুল করি নাই। ভুল করেছো না? ভুল করি নাই। ভুল করেছো তুমি? না, ভুল করি নাই। শেষ পর্যন্ত ওনার তো কিছু হলি কি চলতো, কি চলতো বলে হাত চাগায় দিছে। হাত চাগায় দিয়ে শাসন করার নিয়তে মেরেছেন একটা থাপ্পড়। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, ওরে মারছে আমি শাসন করার জন্য, মরে গেছে, আমি মানি নাই। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন, না, তোমার এখানে থাকা যাবে না, তোমাকে দেশ ছাড়তে হবে। ওয়াল্লাযীনা হাজারু, দেশ ছাড়ো। দেশ ছাড়লে মর্যাদা কমে না বাড়ে? বিজয় আসে না পরাজয় আসে? বলেন 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 বলেন। হিজরতের ফলাফল পরাজয় না বিজয়? আল্লাহ তাআলা বলছেন, ঈমান শুধু আনলেই হবে না, হিজরত থাকতে হবে। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। চলতেছেন, চলতে চলতে ক্লান্ত শ্রান্ত দেহ, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে। সামনে একটা কূপ পেলেন, কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, ঢাকনা টান দিলেন, দুধ কি বলে কূপ থেকে তিনি পানি পান করলেন। পানি পান করে শরীরটাকে তরুতাজা করলেন। পাশেই দাঁড়ায় আছেন, ভাবতেছেন কেউ আমি চিনি না, কেউ আমাকে চেনে না।
একটা প্রত্যন্ত অঞ্চলে আমি আসলাম। ইতিমধ্যেই দেখতে পেলেন বালতি হাতে নিয়ে দুইজন মহিলা কূপের দিকে আসতেছে। ভাবলেন যারা কারা, প্রশ্ন করলেন তোমরা এখানে কেন আসছো? পানি নেব। নিয়ে যাও। পারবো না, উপরে ঢাকনা আছে, 7 থেকে 8 জন মানুষ এই ঢাকনা টান দেবে, পানি তুলে নিয়ে যাবে, এরপর আমরা সবার পানি নেওয়ার পরে পর্দার নিয়ম রক্ষা করে এখান থেকে পানি তুলে নিয়ে চলে যাব, সন্ধ্যা পার হয়ে যাবে। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভাবলেন যে না, মহিলা বেচারি কষ্ট হবে, আমি একটু উপকার করি। তিনি হাত টাগায় দিয়ে বললেন বালতি আমার হাতে দাও, আমি তোমাদের কিছু সহযোগিতা করছি। বালতিটা হাতের মধ্যে নিয়ে কূপের ধারে গেলেন। যে ঢাকনা টান দিতে লাগে 7 থেকে 8 জন, উনি বাম হাতে ধরলেন, ফিকে মারলেন, কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। 2 মহিলা থরথর করে কাঁপে আর বলে মানুষ অন্য কিছু। নবীদের শারীরিক শক্তি কম ছিল না বেশি ছিল? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা এক্সট্রা গুণ দিয়েছেন। নাম্বার 1 হলো শারীরিক শক্তি দিয়েছেন সব মানুষের চাইতে বেশি। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য দিয়েছেন সব মানুষের চাইতে বেশি। আরেকটা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র দিয়েছেন, উন্নত চরিত্র দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বালতি দিয়ে পানি তুলে দিয়ে বলেন যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই, যাও তাড়াতাড়ি। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা বলতেছে মা আজকে এত তাড়াতাড়ি করে আসলে এর কারণটা কি? কাব্বা, একজন পুরুষকে দেখলাম, ইন্নাহু কবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক, দারুণ তার গায়ে শক্তি, ঢাকনায় হাত দিলে ছিটকে পড়ে গেল, কূপ থেকে পানি তুলে আমাদের দিয়ে দিল, আমরা চলে আসলাম। বৃদ্ধ পিতা বলছে মা শোনো, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে ওই যুবকটাকে এবং বলবে সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত আসে। আচ্ছা আব্বা, আমি বলবো আগামীকালকে গিয়ে। পরের দিন চলে আসছে, এসে সালাম কালাম দিয়ে বলতেছে আবিনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বুড়া মানুষ, আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি আমাদের বাড়িতে কি যাবেন? আল্লাহর পয়গম্বর মুসা ভাবলেন যে এই অঞ্চলে আমার কোনো পরিচিতি নাই, কেউ আমাকে চিনেও না জানেও না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। এই চিন্তা মাথায় নিয়ে ভাবলেন হ্যাঁ আমি যাবো, কিন্তু যাবো কেমন? আমি তো বাড়ি চিনি না। আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি আপনাকে পথ দেখাইয়া নিয়ে চলে যাব। মুসার সব বড় হয়ে গেছে, এরকম বড় মানে আপনি চাই মহিলা তুই কি কইলি, তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো, আমি এমন পুরুষ? আল্লাহু আকবার বলবেন না? এদেশের 18 কোটি মানুষ এখন কার পিছে? মুসা আলাইহিস সালাম বললেন শোনো মহিলা, তুমি যে আমার সামনে থাকবে, তোমার প্রতি আমার নজর চলে যাবে, তুমি নারী আমি পুরুষ, আমরা হলাম ইমামের জাত, তোমরা হলে মুসল্লির জাত, তোমরা পিছনে থাকবে, আমরা ইমামতি করব, তুমি আমার সামনে নাও, বরং আমি তোমার সামনে থাকবো, আমি সামনে যাব, আর পিছন থেকে শুধু 2টা শব্দ উচ্চারণ করবা, ডান বাম ডান বাম, এর চাইতে বেশি কোনো কথা বলবি না। আল্লাহু আকবার বলবেন না? মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবকও বটে, চরিত্র মাশাআল্লাহ সুন্দর, মনে মনে তার পছন্দ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন? মনে মনে পছন্দ হয়ে গেছে। পছন্দ তো হইতেই পারে, কি আস্তে আস্তে খাওয়ায় পছন্দ হতে পারে না? কিন্তু আল্লাহ তাআলা চান বৈধতা না অবৈধতা? বৈধতা চান। অবৈধ পছন্দ করা যাবে না, অবৈধ পন্থায় কোনো কাজ করা যাবে না। কিন্তু আজকে ভালোবাসাগুলো কি ঘরে আছে না গাছতলায় আছে? আবার ইদানিং কিছু কিছু গ্রামের মধ্যে কিছু কিছু ছোট্ট ছোট্ট করে ঘরের মতো হোটেল বানাইছে, রিসোর্ট আছে না? ওখানে কুত্তা বসে, ঠিক কিনা? দুনিয়ার আকাম কুকাম। রাগ করতেছেন নাকি আপনারা?
এগুলো কথা বলার দরকার আছে না? উলাইকা কাল আনআম, আমার কথা না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার চেয়ে জঘন্য। সম্মানিত ভাইয়েরা, মূসার সামনে চললেন, মহিলা পিছে পিছে যাচ্ছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। দেখা হলো বৃদ্ধ লোকটাকে দেখি মূসা আলাইহিস সালাম সালাম দিলেন। সালাম দেওয়া মাত্র সালামের জবাব দিই দাড়ি পাকা, চুল পাকা, চামড়াগুলো কুঁচকে যাওয়া বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, এই যুবক তোমার নাম মূসা না? মূসা আলাইহিস সালাম তো আকাশ থেকে মনে পড়ে গেল, ভাবতেছেন আমার নাম এই লোক জানলো কেমনে, এত দূর থেকে আসলাম, আমার নাম কেমনে বললো? একটু ভয় ভয় পাচ্ছেন, ফেরাউনের লোক কিনা, কি কথা কি বুঝতেছেন? ওইদিকে তো মার্ডার কেস, বোঝেন নাই? আচ্ছা আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম একটু জড়সড় হয়ে গেলেন। এর মধ্যে দিয়ে বৃদ্ধ লোকটা বলছে, যুবক কি চিন্তা করো তুমি, আপনি কে? এবার তিনি বলছেন, শোনো, তুমি আমাকে কি মনে করছো জানি না, তোমার নাম শুধু আমি জানি না, তোমার কামগুলো জানি। কি কাম? থাপ্পড় মারছো, মরে গেছে, মানুষের পরে আসছো। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু যখন বলে দিলেন এবং জবাব দিয়ে আবার বলছেন, হে যুবক, তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো তোমার এখানে নিরাপত্তা থাকবে, কোনো সমস্যা নাই, তুমি শত্রুর সামনে পড়ে যাও নাই। তুমি যার সামনে কথা বলছো এই লোকটার পরিচয় হলো, যদিও সাধারণ একজন বুড়ো মানুষের মতোই তুমি আমাকে দেখতেছো, এরকম মনে করতেছো, সাধারণ বুড়োর কাতারে শুধু আমি বুড়ো মানুষ নই। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা আমাকে মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন, জড়িয়ে ধরলেন, সম্মান করলেন। এরপরে শুআইব আলাইহিস সালাম বলেন, শোনো, হিজরত করেছো, মর্যাদা বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এই সমস্ত কাজ করলে আল্লাহর রহমতটা পাওয়া যাবে। হে মূসা, চিন্তা করো না, তুমি আমার বাড়িতে যদি থাকতে চাও থাকতে দেবো, শর্ত হলো আমি তোমাকে একটা প্রস্তাব দেব, প্রস্তাব মানবে কিনা জানি না। কি প্রস্তাব আপনি কোন? আপনি তো আল্লাহর নবী, যা কবেন তাই শুনুন। সুবহানাল্লাহ বলবেন। এবার বলছেন, শোনো, আমার দুইটা মেয়ে আছে, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? এই কথা বলা মাত্রই এক সেকেন্ডও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলছেন, যখন দিবেন তখনই করব, আমি রাজি হয়ে গেলাম, বিয়ে করব। কিন্তু শুআইব আলাইহিস সালাম বললেন, শোনো মূসা, তোমার ব্যাকগ্রাউন্ড তো খুব একটা ভালো না, থাপ্পড় মারো মানুষ মরে যায়। এখন যদি আমি এই মুহূর্তে তোমার সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেই, একটু টেনশন হবে, তোমার রাগটা একটু কমানো দরকার। কি করতে হবে? আপনি যা বলবেন তাই শুনবো। এবার বলতেছে, রাগ কমানোর জন্য আমি তোমাকে একটা দায়িত্ব দেবো, সেই দায়িত্বটা হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো 8 বছর তোমাকে লালন পালন করতে হবে। 8 বছর করলে পরে তোমার অনার্স কোর্স হয়ে যাবে, আর তুমি যদি 10 বছর পূরণ করো তোমার জন্য মাস্টার্স কোর্স হয়ে যাবে। আমার কিন্তু বানানো কথা নেই, কোরআনে আছে না নেই বলেন? সূরা কাসাস পড়বেন, সব পেয়ে যাবেন। দেখেন, হিজরত করলেন, শ্বশুর বাড়িও পাইলেন, হিজরত করলেন, নবুয়তও পাইলেন। আল্লাহু আকবার বলেন। হিজরতের ফলাফল খারাপ হয় না ভালো হয়? আমার নবী হিজরত করেছেন, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, বিজয় এসেছে ইসলামের। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম ছাগল পালন করা শুরু করলেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে শান্ত, ভদ্র, শিষ্ট প্রাণী হলো ছাগল। বলেন, ছাগল এমন একটা প্রাণী না, এই ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা মানে হলো সামনের 2টা পা যদি একবার হাঁটু গেড়ে বসে যায়,
সলিমুদ্দি দড়ি ছিঁড়ে চলে যাবে, কিন্তু ছাগল বলবে দড়ি নিয়ে যা বাগার, আমি যাইতাম না। ঠিক কিনা? এমন একটা প্রাণী ছাগলকে পালনের দায়িত্ব দিলেন মুসার মতো একজন মেজাজি মানুষকে। প্রচন্ড রাগী ছিলেন, তাকে ছাগল পালনের দায়িত্ব দিলেন। ছাগল পালন করতেছিলেন, 10টা বছর পূরণ হয়ে গেল। ইবনে কাসির এসেছে যেদিন তার ছাগল পালার দিন শেষ, 10ম বছর পূর্ণ হবে যেদিনটার মধ্য দিয়া ছাগলগুলো তিনি মাঠ থেকে তুলে নিয়ে যখন এক পালে যখন নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে পাল থেকে একটা ছাগল একাকী বিচ্ছিন্ন হবে একদিকে দৌড় মারা শুরু করেছে। মুসা থামাতে চাচ্ছেন, কিন্তু সেই ছাগলটা থামে না, একদিকে দৌড় মারছে। মুসাও দৌড় মারছে, দৌড় মারতে মারতে ঘেমে গেছেন আল্লাহর পয়গম্বর। নবীর দৌড়ের সঙ্গে ছাগল পারবে নাকি? ছাগল শেষ পর্যন্ত পারলো না, ছাগলটা থেমে গেছে, থরথর করে কাঁপতেছে, কিন্তু রাগ তো এদিকে 100 ডিগ্রি। ঘামায় নিছে ছাগল, দুই পা ছাগলের দুই পা শক্ত করে ধরে সুন্দর উপর উঠায় নিয়ে একটা আসার মারবেন, আসার মারতে উদ্যত হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভীতির ছাপ, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ে এবং গোটা শরীর তার ভয়ে কাঁপতেছে। মুসা মনে মনে চিন্তা করলেন, তুই তো ছাগল রে, তোর মাইরা কি লাভ? রাগটা কমায় দিলেন, ধৈর্য ধরলেন, দয়া করলেন, রহম করলেন। 2টা হাত থেকে 2টা পা ছাড়াইয়া দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন। ইবনে কাসির এসেছে, আদরটা যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ও মুসা রাগ কমে গেছে, আমি তোমারে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল যখন পালতে শুরু করেছে, এখন তুমি মানুষও পালতে পারবে, কোনো সমস্যা। হিজরতের ফলাফল খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। আল্লাহ বলছেন হিজরত করো, হিজরত যারা করবে, হিজরতের প্রসঙ্গ যাদের আসবে, হিজরত মানে ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এই সমস্ত বান্দাগুলো আল্লাহর রহমতে ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদকে মানতেই চায় না, একটা গ্রুপ আছে না নাই, তো বলে যে এখন কিসের জিহাদ, সবাই তো মুসলমান, বলে কিনা বলেন? সুদ খাওয়া মুসলমান, জেনাকারী মুসলমান, মদের দোকানদার মুসলমান। আজকের সমাজে এগুলো আছে না নাই? এগুলো বন্ধ করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? যদি না করতে চান তাহলে ওই আয়াত বাদ দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াত কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। মানার জন্য না বাদ দেওয়ার জন্য? মানার জন্য। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত পড়েন। অবশ্যই একটা টিম থাকবে যারা সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেবে, নিষেধ করবে। আল্লাহ তাআলা এই 3টা আয়াত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ওঠে কেন? একটু বসো, চূড়ান্ত সময় হয়ে গেছে, 12টা বাজে। আমি আজকে দিনের বেলা মাহফিল কমিটিকে বলতে চাচ্ছিলাম যে আজকে আমার না গেলে হয় না। আমি যদি আজকে নাও আসতাম, আমার ওজার ছিল, প্রচন্ড অসুস্থ, আমি বলিনি, তবে আপনাদের দোয়ায় মাহফিল ওঠা রাখতে ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মানুষ কত শক্তিশালী বুঝায়, বেশি না, শুধু যদি একটু লুজ মোশন দিয়ে দেয়। লুজ মোশন বুঝলেন তো? একটু বাথরুমে, মানে ছোট ঘরে একটু ঘন ঘন আসা যাওয়া করে, বেশি না, সারাদিন যদি 4-5 বার করে, বউ চেনা যায় না, ঠিক কি না? মানুষ এত দুর্বল, সেই দুর্বল চিত্তের মানুষ কি না করছে, রাতকে দিন করছে, দিনকে রাত করছে, নিরপরাধ মানুষগুলোকে জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত হত্যাও করছে। গোটা পৃথিবীতে এগুলো নজির আছে না নাই? না, আমরা অত্যাচারিত হব, অত্যাচারী হব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ।
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।